আমরা এবার একটু বেদ মন্ত্র উচ্চারণ করব। বেদের মন্ত্র জগৎ কল্যাণের জন্য। মায়েরা সবাই করজোড়ে বসবেন। ঋগ্বেদ থেকে মন্ত্র, সামবেদ থেকে কিছু মন্ত্র আমরা বলবো, আপনারা করজোড়ে আর আপনারা উলুধ্বনি দেবেন যখন আমরা মন্ত্রগুলো বলবো। সবাই মিলে করজোড়ে বসুন আর সবাই প্রাণ ভরে একবারে উচ্চ স্বরে উলুধ্বনি দেবেন সবাই মিলে। চলো। ও स्वस्ति न इंद्र वृद्धस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेयः स्वस्ति न बृहस्पतिर्दधातु संगच्छध्यं संगदध्यं संगमनानसि जानतां दिवाभागं यथा पूर्वे संगमनानसि उपासते। ओम शांति शामा शांति ब्रह्म शांति वनस्पतिर्दधातु शांति वंतरिक्षणेऽहं शांति ओम स्वस्ति न इंद्र। এদিকে নন্দরাজার পরিচালনায় বৃন্দাবনে তৈরি হয়েছে যজ্ঞ মণ্ডপ। কেন না, বৃন্দাবনে তখন চলছিল শরৎকাল, আর শরৎকালে আগেকার দিনের সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। এখনকার দিনে শরৎকালে সব থেকে বড় কি পুজো? দুর্গা পুজো। তবে আপনাদের গ্রামে আমি এটা শুনলাম যে এখানে কোনো দুর্গা পুজো হয় না, মায়ের মূর্তি তৈরি করিয়ে কোনো পুজো নেই, এই হচ্ছে মায়ের মূর্তি, এখানেই সবাই পুজো দেয়। এটা অনন্য জায়গা কিন্তু, এসব বাংলায় সব জায়গায় দেখা যায় না। কত গ্রামে কত রকম মহিমা লুকিয়ে রয়েছে, কি বলবেন আপনি? কত মায়ের ভক্তি, কত ভক্তের মহিমা কত আছে। তা দুর্গা পুজো যেমন এখনকার দিনে শরৎকালে সব থেকে বড় পুজো, যদিও সেটা দুর্গা পুজোর শাস্ত্র অনুসারে নয়। দুর্গা পুজোর শাস্ত্র অনুসারে সঠিক দুর্গা পুজো শরৎকালে হয় না, বসন্তকালে হয়, যেটা আমরা বাসন্তী পুজো বলি। ওটা হচ্ছে আসল দুর্গা পুজো। তাহলে আমরা শরৎকালে করি কেন না, রামচন্দ্রের জন্য। রামচন্দ্র লঙ্কা বিজয় করার জন্য অকাল বোধনের পুজো করেছিলেন, সেই পুজোটা আমরা ভক্তরা সবাই করি, তাই এত বড় বিরাট আকার ধারণ করেছে। তাই আগেকার দিনে শরৎকালের সব থেকে বড় পুজো ছিল, সেটা হচ্ছে ইন্দ্র পুজো। সেই ইন্দ্র পুজোর তোড়জোড় শুরু হয়েছে আমার বৃন্দাবন ধামে নন্দরাজার পরিচালনায়। সবাই মিলে যজ্ঞ মণ্ডপে হাজির হয়েছে বড় বড় ঋষি মুনি, আর সবাই গিয়ে গোপালকে ডেকে নিয়ে এসছে। গোপাল গোপাল তাড়াতাড়ি বাড়ি চলো। বলে কেন? বলে তোমার বাবা যজ্ঞ শুরু করেছে, ইন্দ্র পুজো হবে, তাড়াতাড়ি বাড়ি চলো। সবাই মিলে চলেছে। আজ ইন্দ্র পুজো তোড়জোড় করে আজকে যজ্ঞ শুরু হয়েছে। রাধারানীর বক্ষ মাছ থেকে বলে উঠল, হে গোবিন্দ, তোমাদের প্রেম যদি গোলক বৈকুণ্ঠ ধামে এই হয়, তাহলে বৃন্দাবনে তোমাদের কি প্রেম হবে? তখন আমি কি দেখতে পাবো না? গোবিন্দ বলে দিলেন, তুই দেখবি না তো কে দেখবে? আমাদের প্রেমের সাক্ষী হয়ে কে থাকবে জগৎ মাঝে? ওরে গোবর্ধন, তোকে আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম গোবর্ধন, আমি তোকে ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে। কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধাম, আর আমাদের প্রেমের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবি। বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, এই গিরি গোবর্ধন রাধা গোবিন্দের প্রেমের সাক্ষী বহন করবে। আমি তোকে আশীর্বাদ করলাম। গোবিন্দের আশীর্বাদে সেই গোবর্ধন ত্রেতা যুগের শেষ লগ্নে জন্ম নিলেন দ্রোণ পর্বতের ঘরে। দ্রোণ পর্বত বর্তমানে জায়গাটার নাম কি? বর্তমানে জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুনের নাম শুনেছেন তো?
দেরাদুন গেলে তবেই আপনি হরিদ্বার যেতে পারবেন, ঋষিকেশ যেতে পারবেন, সিমলা, মানালি যেতে পারবেন। এই দেরাদুন ওটা হচ্ছে দ্রোণাচল পর্বতের ঘর। আগে নাম ছিল দেরাদ্রোণ, এখন হয়েছে দেরাদুন। ওই দ্রোণ ঘরে জন্মগ্রহণ করলো গিরি গোবর্ধন। যেই গোবর্ধন জন্ম নিয়েছে, ভগবান শ্রী বিষ্ণু পুলস্ত ঋষিকে দর্শন দিয়েছেন। সপ্ত ঋষির এক ঋষি পুলস্ত। পুলস্ত ঋষিকে দর্শন দিয়েছেন ভগবান বিষ্ণু। পুলস্ত প্রভু বলুন আজ্ঞা কি? পুলস্ত শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও তীর্থ ভ্রমণ করো। হ্যাঁ প্রভু, নিশ্চয়ই তীর্থে যাব। তাহলে বেরিয়ে পড়ি। দাঁড়াও, একা একা যাচ্ছ কোথায়? ভক্ত সঙ্গে যাও। কে ভক্ত? গিরি গোবর্ধন। সেইটা ওই ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছে দ্রোণ পর্বতের ঘরে, তুমি ওকে সঙ্গে নিয়ে যাও। বেশ, তাই হবে। দ্রোণ পর্বতের ঘরে গিয়েছে পুলস্ত ঋষি। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। গিরি গোবর্ধন কহে শুন মোর বাণী, গিরি গোবর্ধন কহে শুন মোর বাণী, লোকমুখে শুনি আমি সাধক আপনি, লোকমুখে শুনি আমি সাধক আপনি। কোলে করে নিয়ে চলো, কোলে করে তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে। গোবর্ধন তুই যাবি নাকি? গোবর্ধন বলছে আমি তো পাহাড়, আমি কি চলতে পারি? আপনি যদি কোলে করে নিয়ে যান তাহলেই যেতে পারি। পাহাড়কে নাকি কোলে করে নিয়ে যাবে? আরে পাহাড়কে কোলে করে নিয়ে যাওয়া যায়? তুই তো পাহাড়। ও মায়েরা, এটা হচ্ছে গোবর্ধন। মুখটার দিকে তাকিয়ে দেখুন, সব নাকগুলো দেখবেন সব টিলার মতো হয়েছে। গোবর্ধন বলছে আমাকে কোলে করে নিয়ে চলো। পুলস্ত ঋষি বলছে কোলে করে নিয়ে যাওয়া যায়? তখন গোবর্ধন বলছে ও মা, তাহলে পুলস্ত ঋষি হয়েছেন কি করতে? আপনি একটা পাহাড়কে কোলে তুলতে পারবেন না, এতদিন সাধনা কি করলেন? যেই সাধনার দোহাই দিয়েছে রেগে গিয়েছে। হ্যাঁ, তুই একটা পাহাড় হয়ে আমার সাধনার দোহাই দিচ্ছিস? তোর মতো 10খানা পাহাড় আমি মাথায় করে তুলে নিতে পারি, জানিস? চল, তোর কত বড় ক্ষমতা আমি দেখবো। চল। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি হরি, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বলছে আজকের মাথায় করে নিয়ে 4টে ধাম 4 কালে ভালো করে ঘুরে নিয়ে বৃন্দাবন ধামে এলেন। এবার বৃন্দাবন ধামে এসে ওই গিরি গোবর্ধনকে রেখে দিয়ে পুলস্ত ঋষি মনে মনে ভাবছে এইটাই তো বৃন্দাবন, যেখানে রাধা গোবিন্দের লীলা হবে, আমি একটু ধ্যান করব না? এই ধ্যান করব বলে আনন্দে বসে গেল মাটিতে। এইটাই হয়েছে তার কাল। কেন বাবা? গোবর্ধন যখন মাথার উপর উঠেছিল তখন বলে পেয়ে উঠেছিল যে আপনার হাতে থাকবো, মাথায় থাকবো, কোলে থাকবো, ঠিক থাকবো, যদি মাটিতে একবার বসিয়ে দিয়েছে না আমি আর উঠবো না। আমাকে আর আপনি টেনে তুলতে পারবেন না, আপনি যত বড়ই ঋষি হন না কেন। এইটা বলে কয়ে উঠেছিল, সেই কথাটাই ভুলে গেছে পুলস্ত। আনন্দে মানে ধ্যান করব এই আনন্দে ওই কথাটা ভুলে গিয়ে বসিয়ে দিয়েছে। এবার যেই পাহাড়টাকে বসিয়ে দিয়েছে, ব্যাস গিরি গোবর্ধন তো শিকড় চালতে শুরু করেছে। চেপে 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 গোবর্ধন গেল বসে। এবার পুলস্ত ঋষির ধ্যান হয়ে গেল। পুলস্ত ঋষির ধ্যান হয়ে যেতে বলছি বাবা যার ছেলে তার ফিরিয়ে দিয়েছি বাবা, বদনামে ভাগিয়ে। এই গোবর্ধন
বাবা ঘরে চলো বাবা, হ্যাঁ হাসি দেখো না, মুচকি মুচকি হাসি। বৃন্দাবনে খুব হাসি আসে। চল বাড়ি চল, তোর বাবার কাছে আমি জবাব দিয়ে দেবো। কি দিই বাড়ি চল। হ্যাঁ তুই ঝোঁকের মতো বসে আছিস? ও মাতা, যত জোরে জোরে টানে সে গোবর্ধন আরো চেপে বসে যায়। কেন? মূল শিকড়, বলে মূল শিকড় মাটির তলায় মূল শিকড় ধরে নিয়েছে, ওই জন্য উঠবেন। খুব ভালো কথা। এবার যতবার টানছে কিছুতেই ওঠে না, তখন পুলস্ত্য ঋষি বলছে কি উঠবি না? তখন গোবর্ধন বলছে শুনুন, আপনি যতই আমাকে টেনে তোলার চেষ্টা করুন, আপনি আমায় টেনে তুলতে পারবেন না। কেন? বলে আমার জন্ম নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই বৃন্দাবনে আসা। তাই আপনার কোলে করে, মাথায় করে, হাতে কোলে উঠে আমি 4টে তীর্থ ভ্রমণ করে নিলাম, নিয়ে এসে বৃন্দাবনের মাটিতে বসেছি। এখন আপনি যতই চেষ্টা করুন আপনি আগে টেনে তুলতে পারবেন না। তুই তাহলে আমার শক্তি ব্যবহার করেছিস। আমার কোলে যখন উঠেছিলিস এত ভারী তো তুই ছিলিস না, তাহলে তুই আমার শক্তিকে ব্যবহার করার জন্য আমার কোলে উঠে তুই বৃন্দাবনে পুণ্য নিয়ে তুই বসে গেলি। এত বড় শ্রদ্ধা! আমি পুলস্ত্য ঋষি, তুই আমাকে ব্যবহার করবি? পুলস্ত্য কহে গিরি করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন। আমি পুলস্ত্য ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তো। প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবি, এইটা আমার অভিশাপ রইল তোর প্রতি। সেই অভিশাপ এখনো মাথায় নিয়ে বেঁচে আছে গোবর্ধন বৃন্দাবনে। বাবারা, আগেকার দিনে ওই জন্যে যতটা উঁচু ছিল গোবর্ধন, এখন কিন্তু অতটা উঁচু নেই, অনেকটাই ভেঙে ভেঙে নিচু হয়ে গেছে। এবং এটাও বলা আছে যে গোবর্ধন যেদিন সম্পূর্ণ মিশে যাবে সেদিন নাকি এই পৃথিবীর শেষ দিন। সেটা বৈজ্ঞানিক ব্যাপার, সে হবে কি হবে না সেটা অন্য ব্যাপার, কিন্তু শাস্ত্রের বচন। তাই আগে বৃন্দাবনের গিরি গোবর্ধন যত উঁচু ছিল এখন অতটা উঁচু নেই, এখন একটু নেমে গেছে। সেই গোবর্ধনকে পুজো করলে তবেই তো হবে আমাদের বৃন্দাবনের আসল পুজো। তাই বাবা, ওই ইন্দ্র পুজো করব না, হবে আজ গোবর্ধন পুজো। ও ও গাব ও রে গাব রে সবে কৃষ্ণের চরিত ও গাব রে গাব রে কৃষ্ণে
কৃষ্ণের চরিত ও ওই বদন ভরে জয় দাও ভাই ওগো দীন বন্ধু শ্রী গোবিন্দের ও বদন ভরে জয় দাও ভাই ওগো দীন বন্ধু শ্রী গোবিন্দের যে দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন শ্রী কৃষ্ণ গোবিন্দ একদম দুগুণ শ্রী কৃষ্ণ গোবিন্দ তিনগুণ শ্রী কৃষ্ণ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু হচ্ছে অরিজিনাল জিনিস আপনাদের জেলার আপনাদের মাটির বন্ধু জগৎপতি
তাল, 4-3-4-3। ন বন্ধু গাওরে গাওরে সবে কৃষ্ণের চরিত, গিরি গোবর্ধন হইয়া হর সমন, তাহে মন কর উপনীত। বাবা বিরাট বড় যজ্ঞ হবে, ঋষিমুনিরা ব্রাহ্মণরা এসেছেন, কাউকে বিমুখ করে যেন ফিরিয়ে দিও না।
সবাইকে মনের মতো সম্মান দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাবে। হ্যাঁ হ্যাঁ, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোর অভিমত, এই মোর অভিমত। ওগো কহি কৃষ্ণ দাসে বাড়াইয়ে উল্লাসে সবাসে বচন রীত, আজ কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, আজ দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি করিল খনন। ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, আজ নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। আজ গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, আজ শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করি। ঋষিমুনিরা বলছে, শোনো গোপাল, ইন্দ্রের নামে না হয় যজ্ঞের বিধান আছে, মন্ত্রও রয়েছে শাস্ত্রে, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নেই, তা কি করে পুজো করবো তার নাম? বলে আমি যা বলছি তাই বলবেন, যে কোনো মন্ত্রই বলুন না কেন, সব মন্ত্রের শেষে একটা মন্ত্র জুড়ে দেবেন, তাতেই মন্ত্র হয়ে যাবে, পুজো হয়ে যাবে। কি মন্ত্র? বলে যাই বলবেন সবার শেষে বলবেন গিরি গোবর্ধনায় নমঃ, এটা বললেই হবে, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে চলো পুজো শুরু করে দাও, চলো চলো। গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প সাজাইয়ে আনিল, আজ শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করি। মায়েরা সবাই মিলে হাত জোড় করে বসুন, পুজো হবে, এবার উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ও উলুধ্বনি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষ সবজ্জভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরিগোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধীপতি শ্রী বিষ্ণবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এতৎ সম্প্রদানায় অধীপতে শ্রী বিষ্ণবে নমঃ নমঃ। যেই বলে দিয়েছে এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার যোগ মায়াকে স্মরণ করলেন। তাই ভগবানের দাপর যুগে তিনটে লীলা আছে, বৃন্দাবন লীলা, মথুরার লীলা, দ্বারকার লীলা, এই তিনটে লীলা। এই তিনটি লীলার মধ্যে দুটো লীলাই হচ্ছে ঐশ্বর্য লীলা, আর একটা মাত্র মাধুর্য লীলা। কেবলমাত্র বৃন্দাবনটা হচ্ছে মাধুর্য লীলা, তাই ভক্তদের এই বৃন্দাবন লীলা শুনতে এত ভালো লাগে। মায়েরা, যখন রাষ্ট্রপতি তার চেয়ারে বসেন বাবা, তখন তার ঐশ্বর্য লীলা হয়। সেই রাষ্ট্রপতি যখন নিজের ঘরে যান, তখন তার মাধুর্য লীলা হয়। আপনি যদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান, 50খানা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তবেই আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু সেই রাষ্ট্রপতির ছেলে যখন তার সঙ্গে দেখা করতে আসবে, তখন তার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি? আমার বাবা রাষ্ট্রপতি, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবে না, সে তো বাবার ছেলে। তাহলে এটা যেমন তার মাধুর্য লীলা, ঘরে থাকলে চেয়ারে বসলে তখন ঐশ্বর্য হয়ে যাচ্ছে। তাই ভগবান যখন লীলা অন্যান্য জায়গায় করেন, সেটা তার ঐশ্বর্য, আর যখন বৃন্দাবনে লীলা করেন, সেটা হয় তার মাধুর্য। এই মাধুর্য লীলা সবাই বোঝে না। ওই জন্যই তো নজরুল ইসলাম গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শুনেছেন না গানটা? হ্যাঁ, কি বলে? গানটা গাইবো?
এ গান শুনেছেন কতবার, আবার কি আবার শুনবেন? এখন আপনাদের না চাইলেও আমাকে শোনাতে হবে, কেননা কর্তৃপক্ষ আগে থেকে চিরকুট দিয়ে বাঁধিয়ে রেখেছে। চিরকুট লিখে আগেই আমার কর্তৃপক্ষের ভক্তরা বলে দিয়েছে, বাবা তুমি অন্য কোনো গান গাও গাবা না, এই গানটা আমাদের শোনাতেই হবে। এখন না শোনালে তখন কর্তৃপক্ষ রেগে যাবে, আর রেগে গেলেই আমাদের বিপদ, রাগানো চলবে না। আমরা তাদের কথা অনুরোধ রক্ষা করে এই গানটা আমার খুব প্রিয় গান, কাজী নজরুল ইসলামের এক শ্রেষ্ঠ রচনা, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমরা তো গান গাই, আমরা গান গাই, কিন্তু গানের কথাগুলো কখনো বিচার করার চেষ্টা করি? আমরা গানই গেয়ে যাচ্ছি, কথা ভাবছি না কখনো। গানকে ভালো করে বুঝতে গেলে গানের কথাটা ভালো করে বুঝতে হয়। লিরিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সিং এনি সং। লিরিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো গান গাইতে গেলে তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুর হচ্ছে কিনা, তাল হচ্ছে কিনা খুব লক্ষ্য করি। কথাটা কি বলছে? নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। আর এই গানটা লিখছে কে? একটা মুসলমান। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আগে মানুষ হও। এখন তো পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষে বলুন, কোটি কোটি মুসলমান আছে। কটা লোক এই গান লিখতে পারবে নজরুল ইসলাম ছাড়া? তারা ওই মুসলমানের শুধুমাত্র কেবলমাত্র ধর্মটাকে অবলম্বন করেনি, তারা মনুষ্যত্বকে অবলম্বন করেছে। ওই জন্য ডক্টর এপিজে আব্দুল কালাম সবাই হবে না, বড়ে গোলাম আলী খাঁ সাহেব সবাই হবে না, কাজী নজরুল ইসলাম সবাই হবে না, নাসির মাহমুদ সবাই হবে না, আকবর খাঁ সবাই হবে না। যাদের পদাবলী বৈষ্ণব জগৎকে সমৃদ্ধ করেছে তারা সবাই হবে না। যারা ধর্মের অন্ধকারের বেড়াজালের মধ্যে পড়ে আছে তারা কেবলমাত্র জগতের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। কিন্তু যারা মানুষের ধর্মে দীক্ষিত হয়েছে তারা এই গান লিখতে পেরেছে। নইলে এই গান নজরুল ইসলাম তার কলম থেকে কখনো বেরোয়। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু
খেলেছ